আজ আমি অশোকের ধর্মপ্রচার ও তার ফল নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। অশোক বৌদ্ধ ধর্ম এবং তার নিজস্ব ধর্ম প্রচারের জন্য রাষ্ট্রের সকল বিভাগকে নিয়োগ করেন। এইচ.জি. ওয়েলসের মতে, অশোকের চেষ্টার ফলে গাঙ্গেয় অঞ্চলে প্রচারিত একটি ধর্মমত এক বিশ্বজনীন ধর্মে পরিণত হয়। এই জন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলে অভিহিত করা হয়। ষষ্ঠ শিলালিপিতে অশোক বলেছেন যে বিশ্বের মানুষের উপকার করা অপেক্ষা উচ্চতর কোনো কর্তব্য নাই। মানুষ ও প্রাণী জগতের নিকট আমি যে ঋণী তা পরিশোধ করার জন্য আমি সামান্য মাত্র চেষ্টা করছি। অশোকের মানবতাবোধ এবং বিনীত ও মার্জিত ভঙ্গি তার বাকশৈলীতে ধরা যায়। বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার পরেই অশোক নানাভাবে এই ধর্মের উন্নতি ও প্রচারের চেষ্টা চালান। অষ্টম শিলালিপিতে তিনি বলেছেন যে রাজত্বের দশম বৎসরে তিনি বিহার যাত্রাকে ধর্মযাত্রায় পরিণত করেন। ধর্মযাত্রা সূত্রে তিনি ভগবান বুদ্ধের জন্মস্থান ও তার স্মৃতির দ্বারা পবিত্র স্থান পরিক্রমা করেন। এই যাত্রার সময় তিনি ব্রাহ্মণ, শ্রমণ, নিগ্রন্থদের দান করেন। তিনি জনসাধারণের মধ্যে বুদ্ধের বাণী প্রচার করেন। চতুর্থ শিলালিপিতে তিনি বলেন যে ভেরী ঘোষকে তিনি ধম্ম ঘোষে পরিণত করেন। তিনি প্রজাদের স্বর্গীয় দৃশ্য দেখিয়ে তাদের ধর্মবুদ্ধি জাগান। এর ফলে জম্বুদ্বীপের সকল মানুষ ধর্মের সঙ্গে যুক্ত হয়। অশোক শীঘ্রই বুঝতে পারেন যে একক চেষ্টায় এত বড় কাজ সম্পন্ন করা যাবে না। সুতরাং তিনি জুত, মহাপাত্র, রাজুক প্রভৃতি কর্মচারীদের নির্দেশ দেন যে তারা যেন জনসাধারণের নিকট ধর্মের বাণীগুলি প্রচার করেন। সপ্তম স্তম্ভলিপিতে তিনি বলেছেন যে রাজুক, জুত প্রভৃতি কর্মচারীরা জনসাধারণের কাছে ধর্ম প্রচারের সময় ধর্ম শোভন বা ধর্ম সম্পর্কিত ঘোষণাগুলি, ধর্মানুসতি বা ধর্ম সম্পর্কিত শিক্ষাগুলি বুঝিয়ে দেয়। তৃতীয় শিলালিপিতে তিনি বলেন যে প্রতি 3 থেকে 5 বছর রাজুক, জুত, প্রাদেশিক প্রভৃতি কর্মচারীরা গ্রামাঞ্চলে পরিকল্পনা বা অনুসংযান করে এবং ধর্ম প্রচার করবে। রাজুক নামক কর্মচারীদের দায়িত্ব দেন যে তারা যেন প্রজাদের বৈষয়িক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আন্তরিক চেষ্টা করে। এর কিছুদিন বাদে তিনি ধর্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। ধর্ম মহামাত্রদের কাজ ছিল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়ানো, রাজকীয় দান ও জনহিতকর কাজগুলির পরিচালনা এবং অশোকের ধর্মনীতির প্রচার প্রভৃতি কাজ এই ধর্ম মহামাত্ররা করত। পঞ্চম শিলালিপিতে ধর্ম মহামাত্রদের কর্তব্যের বিবরণ পাওয়া যায়। বৌদ্ধ ভিক্ষু, জৈন বা নিগ্রন্থ ও আজীবকদের মধ্যে যাতে বিবাদ না হয় তা দেখা ধর্ম মহামাত্রদের বিশেষ কর্তব্য ছিল। বৌদ্ধ ভিক্ষুদের অনুকরণে খ্রিস্টীয় ধর্মে সন্ন্যাস, উপবাস ও খ্রিস্টীয় পুরোহিতদের ব্রহ্মচর্য প্রথার উদ্ভব হয়। ব্রহ্ম অহিংসা মন্ত্র খ্রিস্ট ধর্মের উপর গভীর ছাপ ফেলে। মোট কথা, পশ্চিম এশিয়ায় বৌদ্ধ ধর্ম প্রচারের কৃতিত্ব অশোকের প্রাপ্য বলে মনে করা সঙ্গত। অশোকের ধর্ম প্রচারের জন্য স্তম্ভ ও পাথরের লিপির ব্যবহার পাথরের শিল্পের উন্নতি ঘটায়। স্থাপত্য ও ভাস্কর্যের নতুন দিক খুলে যায়। অশোকের আগে মৌর্য স্থাপত্য প্রধানত কাঠের কাজেই আবদ্ধ ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের কাঠের তৈরি প্রাসাদ ও পাটলিপুত্রের কাঠের প্রাচীরের কথা মেগাস্থিনিস বলেছেন। পাথরের কাজ
কম পরিমাণে হতো। অশোক তার ধর্মের বাণী প্রচারের জন্য পাথরের ফলক ও পাথরের স্তম্ভের ব্যাপক ব্যবহার আরম্ভ করেন। ভান্ডারকরের মতে পাহাড়ের বা পাথরের ফলক পালিশ করে লিপি খোদাইয়ের ব্যাপারে পারসিক শিল্পীদের প্রভাব থাকলেও স্বতন্ত্র স্তম্ভ নির্মাণ করে তাতে উন্নত পালিশের কাজ করে তার গায়ে লিপি খোদাইয়ের প্রণালী ছিল অশোকের নিজস্ব উদ্ভাবন। পালি ভাষা ও ব্রাহ্মী লিপির তিনি ব্যাপক প্রচার ঘটান। পালি ছিল লোকের মুখের ভাষা। ব্রাহ্মী লিপি সারা ভারতে চালু করে অশোক ভারতের সাংস্কৃতিক ঐক্য দৃঢ় করেন। H.G. ওয়েলস বলেছেন যে অশোক তার কাজের জন্য ভলগা থেকে জাপান পর্যন্ত সর্বত্র এখনও সম্মানিত হচ্ছেন।